দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের কিছু কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই এবং শেয়ার করতে চাই। আপনারা জানেন যে গত 9 জুলাই 2025 তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বেডফোর্ড হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। আপনার মিটফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমডি করতেছে। তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টি বের করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমডি কে ক্ষেত্রে সহায়তা করব। আর পার্বত্য অঞ্চলে কুকিচিনের বিষয়, এটি পার্বত্য অঞ্চল সহ সারা বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং পাহাড়ি এলাকার যে তৎপরতা সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং এই ক্ষেত্রে আমরা গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি যাতে এটা বিফল না হয়। ছায়া তদন্ত, আপনারা যে ছায়া তদন্ত করছেন এখানে কি পেয়েছেন? ছায়া তদন্ত আমরা গতকালকে থেকে এটা শুরু করেছি এবং এই বিষয়ে যে আপনারা তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকে বিস্তারিত জানতে ভালো হয় বিষয়টি। আমরা আমাদের এটা গোপনে কাজ করতে রাখছি। 1,15,277 বোতল ফেনসিডিল, 18,336 কেজি গাঁজা, 51,96,000 ইয়াবা, 14,270 লিটার বিদেশি মদ, 37,000 দেশি মদ এবং 8,000 লিটার বিয়ার আমরা উদ্ধার করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আইন ও শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব দৃঢ়ভাবে কাজ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ আনসার এরা আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরো দৃঢ়তার সঙ্গে এই কাজ চালিয়ে যাব যাতে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে এবং অপরাধীরা যাতে কোনো অপরাধ সংগঠন করতে না পারে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেই জন্য আমরা সবাই সমন্বিতভাবে একত্র কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা করি যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করতে পারবো এবং সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কাজে আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করি।